দেখছেন টিসিবি এডু গাইড। দেখুন, আমরা জানি নিটের রেজাল্ট বেরোনোর পর থেকেই কিন্তু নানান ধরনের রিউমার চারদিকে চলছে। যেমন ধরুন, আমরা শুনছি 720 নাকি 64 জন না কতজন পেয়েছে, মানে ফার্স্ট র্যাঙ্কে এতজন। আমরা জানতাম শোয়েব বা অঙ্কিতা ওদের ছবি দিয়ে অ্যালেন বা বিভিন্ন কোম্পানি অ্যাড করতো যে আমাদের ইনস্টিটিউটে পড়ে আমাদের কোচিং থেকে ফার্স্ট হয়েছে একজন। এবার ফার্স্ট হয়েছে এতজন যে তার নামই কেউ মনে রাখতে পারবে না। তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা অভূতপূর্ব, আগে কোনোদিন আমরা দেখিনি যে ফার্স্ট পজিশনে এতগুলো সংখ্যা। তো এখান থেকে কিছু একটা গন্ডগোলের আভাস অনেকেই পাচ্ছে। তো এই গন্ডগোলের আভাস পাচ্ছে যে কিছু একটা ম্যাল প্র্যাকটিস কোনোভাবে হয়তো এরা এই নাম্বারগুলো অ্যাচিভ করতে পেরেছে। নিজের যোগ্যতায় এত লোক এত হাই স্কোর পাওয়া সম্ভব না। প্রশ্নটা এখানেই যে সেই ব্যাপারটা কি আমাদের বাংলাকেও ছুঁয়ে গেছে? যদি কোনো সমস্যা বা গন্ডগোল হয়ে থাকে সেটা কি তার বেনিফিশিয়ারি কি আমাদের বেঙ্গলেও আছে? যদি বেনিফিশিয়ারি বেঙ্গলে থাকে তাহলে সত্যি দুশ্চিন্তার বিষয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু বঞ্চিত হবে। মানে ভালো ভালো ডিজার্ভিং ক্যান্ডিডেট আজকে আমাদের কাছে ফোন আসছে 630-40 পাওয়া স্টুডেন্ট প্রচুর, যারা সেমি গভর্নমেন্টের জন্য চাইছে আর কি। সেই জায়গা থেকে মানে 630-40 পেয়েও সে একটা গভর্নমেন্ট সিট সিকিউর করতে পারছে না। যদি আমরা এই রেজাল্টটাকেই ফাইনাল বলে ধরে নিই, এই র্যাঙ্কটাকে, পরবর্তীকালে যদি কোনো ডিসিশন চেঞ্জ হয়, নতুন র্যাঙ্ক কার্ড প্রকাশ হয় বা আবার পরীক্ষা হয় কোর্টের রায়তে, সেটা আলাদা। যদি সেটা না হয় তাহলে কিন্তু এটা সত্যি দুশ্চিন্তার বিষয় যে ডিজার্ভিং ক্যান্ডিডেটগুলো আমাদের রাজ্যে তারা কিন্তু স্টেট কোটার থেকেও ভালো সিট, গভর্নমেন্ট সিট পেতে পারবে না। তো যাই হোক, যদি বেঙ্গলে দেখা যায় যে বেনিফিশিয়ারি নেই এই ম্যাল প্র্যাকটিসের, সেক্ষেত্রে কিন্তু কাট অফটা অন্যরকম হতে যাচ্ছে। মানে হয়তো আমরা আগের বার যে অ্যাডমিশন করেছিলাম 60,000 র্যাঙ্কেও সেমি গভর্নমেন্ট পাইয়ে দিয়েছিলাম, সেটা হয়তো হবে না। কিন্তু 1,20,000 র্যাঙ্কেও সেমি গভর্নমেন্ট পাবে না, এটাও হবে না। ডিপেন্ড করছে আমাদের স্টেট র্যাঙ্কটা কি জায়গায় দাঁড়িয়েছে, স্টেটে কজন বেনিফিশিয়ারি লুকিয়ে আছে, সেই হিসাবে কিন্তু প্ল্যানিং করতে হবে। তো আমাদের একটা এরকমভাবে ক্যালকুলেশন বানানো হয়েছে, আমরা যে সূত্রের মারফত খবর পেয়েছি তাতে কিন্তু আমরা যেটা প্রেডিক্ট করছি বেঙ্গলে কিরকম কি রেজাল্ট হয়েছে তার বেসিসে কিন্তু আমরা একটা কাট অফ নির্ধারণ করেছি। সেটা আমরা প্রকাশ্যে এখন ভিডিওর মাধ্যমে বলছি না, আপনারা ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাদের জানিয়ে দেবো যে কোন স্কোরে আপনারা সেমি গভর্নমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে আর কোন স্কোরে গভর্নমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। কেপিসি, অনেকেই কেপিসি এই স্কোরে হবে কিনা, এই স্কোরে হবে কিনা ইত্যাদি নিয়ে আমাদের কন্ট্যাক্ট করছে। সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনারা আসুন আমাদের কাছে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং এর জন্য। তখন আমরা কিন্তু 1-to-1 বেসিসে সিনারিওটা যতটা আমরা অ্যানালিসিস করতে পেরেছি আমরা কিন্তু আপনাদের ইনফর্ম করব। অ্যাকর্ডিং টু দ্যাট আপনারা প্ল্যান করতে পারবেন। প্যানিক করবেন না, কারণ প্যানিক করলে হয়তো বছরটা নষ্ট হয়ে যেতে পারে। আপনারা অবশ্যই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করুন আর কোনো এক্সপার্ট কাউন্সিলরের মাধ্যমে করুন যার নলেজ আছে। তাহলে কি হবে, আপনার হয়তো এই বছরে যেটা আপনি হাল ছেড়ে দিচ্ছিলেন গভর্নমেন্ট পাবেন নাকি সেমি গভর্নমেন্ট পাবেন না, সেই জায়গাটা কিন্তু হয়তো অ্যাচিভ করে জেলেও যেতে পারেন। তো সেই সুযোগটা কিন্তু ছাড়বেন না। মরার আগে মরার কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়াল ঘটনা ঘটার আগে কিন্তু হাল ছেড়ে দেবেন না। কাউন্সেলিংয়ে অবশ্যই পার্টিসিপেট করুন। আমাদের সাহায্য নিয়ে যদি করেন, আশা করছি আমরা আপনার যে চিন্তাভাবনা আছে র্যাঙ্ক ওয়াইজ তার থেকে একটু হলেও বেটার কলেজ অ্যালার্ট করে দিতে পারবো থ্রু কাউন্সেলিং। অবশ্যই লিগাল, কোনো ম্যাল প্র্যাকটিস দ্বারা নয়, যেভাবে র্যাঙ্কগুলো হয়েছে সেইভাবে নয়, লিগাল ওয়েতে কাউন্সেলিং করে কিন্তু আমরা আপনাকে একটা বেটার কলেজ, যেটা আপনারা ভাবছেন যে গত বছরের র্যাঙ্ক অনুযায়ী তার থেকে হয়তো বেটার কলেজ পাবেন, এইটুকু আমরা আশা রাখছি। আর আজকে আনন্দবাজারে দেখবেন পাতাজোড়া বিজ্ঞাপন আছে কোনো একটা গ্রুপের, যেখানে দেখা যাচ্ছে 720 পেয়েছে ওদের কোচিং থেকেই 9-10 জন না কতজন 720 পেয়েছে, 718 পেয়েছে, 715 পেয়েছে। প্রচুর পাতা ভরে গেছে কিন্তু আর ছবি দেওয়ার জায়গা নেই। এটা একটা কোচিং থেকে এইভাবে এই স্কোর পাওয়া তো কার্যত অসম্ভব। তো সেই জায়গা থেকে প্যানিক না করে নির্দিষ্ট ওয়েতে যদি এটাকেই ফাইনাল র্যাঙ্ক কার্ড ধরতে হয়, এর বেসিসে কাউন্সেলিং আমরা সাজিয়ে দেবো। আর যদি নতুন কিছু অ্যানাউন্সমেন্ট আসে সেটা তো আপনাদের জন্য সুখবর তো বটেই। ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন। আর ম্যানেজমেন্ট কোটা বা যেটা করতে চাইছেন, 129 পেলে ম্যানেজমেন্ট কোটা ক্যাটাগরি যারা আছে, আর 164 পেলেই কিন্তু জেনারেল ক্যাটাগরি। ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন। তাদের আমরা বুকিং করানোর মাধ্যমে কিন্তু ম্যানেজমেন্ট কোটা সিট ওয়েস্ট বেঙ্গলে 100% সিকিউর করে দিতে পারবো। ভুলভাল কমিটমেন্টে যাবেন না, লো প্যাকেজ যাবেন না, কারণ লো প্যাকেজ হয় না। যে প্যাকেজটা রিকোয়ারমেন্ট আছে কলেজে সেটা আপনাকে পে করতেই হবে। ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংয়ে আসুন, আমরা পুরো ব্যাপারটাই গাইড করব। নমস্কার।